সুপ্রিয় দর্শক, শিরোনামটা আপনারা দেখেছেন যে হিন্দু রোহিঙ্গাদের দেখার কেউ নেই। আবার বলতেছি, হিন্দু রোহিঙ্গাদের দেখার কেউ নেই। ইসলাম অবমাননার দায়ে আবারও সংখ্যালঘু হিন্দু যুবক আটক, গ্রেপ্তার। শিরোনামটা আপনারা শুনেছেন যে হিন্দু তথাকথিত ইসলাম অবমাননার দায়ে আবারও হিন্দু সম্প্রদায়ের যুবক গ্রেপ্তার, আর হিন্দু রোহিঙ্গাদের দেখার কেউ নেই। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে জানাবেন প্লিজ। যারা দেখতেছেন সুপ্রিয় দর্শক, আপনারা আমাকে জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। জি, আপনারা ইয়েস নো বলে জানিয়ে দিন আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে কিনা। এবার মূল বিষয়ে আসি। আপনারা জানেন যে রোহিঙ্গাদের 12 থেকে 13 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে খাচ্ছে দাচ্ছে, গিতরের মতো বাচ্চা পয়দা করতেছে, তাদের থাকা খাওয়ার কোনো সমস্যা নেই। এই বাংলাদেশে রোহিঙ্গাদের, জি জি নমস্কার আপনাকে, জি শুনতে পাচ্ছেন আশা করি এবং দেখতে পাচ্ছেন। এখানে বার্মা থেকে আসা যত মুসলমান রোহিঙ্গা আছে তাদের থাকা খাওয়া কোনো কিছু, জি থ্যাংক ইউ ভেরি মাচ। জি শোনা যাচ্ছে, আমাকে দেখাও যাচ্ছে বলছেন। শুরুতে আগে এই হিন্দু ছেলেটির বিষয়ে কথা বলি। এই ব্যাপারে তসলিম আপা একটা পোস্ট দিয়েছেন, সেটা থেকে শুরু করে তিনি কি লিখেছেন সরাসরি শুনাই। তিনি বলেছেন, এই ছেলেটি হিন্দু। 22 ঘন্টা আগে তসলিম আপার একটা পোস্ট। এই ছেলেটি হিন্দু, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মুসলমানেরা মেরেই ফেলতে চেয়েছিল তাকে। আবার বলি, এই ছেলেটি হিন্দু, যার ছবি থাম্বনেলে আপনারা দেখতে পাবেন। এই ছেলেটি হিন্দু, সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদারঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের মুসলমানরা মেরেই ফেলতে চেয়েছিল তাকে। ফেসবুকে নাকি মহানবীকে নিয়ে কিছু একটা মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে কেউ জানে না। না জেনে তার বাড়িঘর ভেঙে ফেলেছে, মন্দির ভেঙে ফেলেছে। সাইবার সুরক্ষা আইনে তার নামে মামলাও হয়েছে। সেই ছেলেটির সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে ছেলেটির বিরুদ্ধে, অথচ সাইবার আইন নাকি বাতিল করেছে। কতবার বাটপারি এই দেশে দেখেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ভবিষ্যৎ দেখতে পাচ্ছি যে ছেলেটি জেল খেটে বেরোলেই ছেলেটিকে মেরে ফেলার চেষ্টা করবে ইসলামী জঙ্গিরা। ছেলেটির আত্মীয় স্বজন ভয়ে দেশ ত্যাগ করার চেষ্টা করবে। গড়কাটি গ্রামের সব হিন্দুই ভয়ে দেশ ত্যাগ করবে। দেশকে হিন্দু শূন্য করা মুসলমানরা কি করবে? দেশে যা করেছে তা করবে। নিজেরা নিজেদের গলা কাটবে, শিশুদের বলাৎকার করবে, ধর্ষণ করবে, নারীদের গণধর্ষণ করবে, খুন করবে, একাধিক নারীকে বিয়ে করে যৌন দাসী আর কৃতদাসী হিসেবে ব্যবহার করবে, শরিয়া আইন জারি করবে। মসজিদ আর মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ জঙ্গি আর জিহাদি বের হবে বছর বছর। তারাই দেশটিকে ধর্মের হামানদিস্তায় পিষে নিশ্চিহ্ন করবে। জি এই ছেলেটাকে, জি এই ছেলেটা এখন এই ছেলে কি কটূক্তি করেছে? আমরা দেখেছি যে ইসলাম ধর্ম নিয়ে, মহানবীকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে কটূক্তি করে। কি কটূক্তি করে আমরা জানি না, আমরা শুনিও না। কোনটা যে কটূক্তি আর কোনটা কটূক্তি নয়, আমরা তাহলে একটু মেজারমেন্ট করতে পারতাম যে সত্যি কটূক্তি, সেটা আমরা কোনোদিন জানি না। ধরেন নবীকে কাউবয় বলেছে, এটা যদি আমি বলি ইসলাম অবমাননা হয়ে যাবে। এটা যদি তসলিমা নাসরিন বলেন সাতিমে রাসূল হয়ে যাবে। এটা যদি আসাদ নূর বলেন বাড়িঘর ভরে দিবে। এটা যদি অন্য কেউ বলে সেটা ইসলাম খত্রামে, ইসলাম বিদ্বেষী হয়ে যাবে। কিন্তু ইসলাম নবীকে কাউবয় কে বলেছে? কেউ আমরা বলিনি। কে বলেছে? এই দেশের প্রখ্যাত মৌলবী। কিন্তু এটা যদি কোনো হিন্দু ছেলে বলে তাহলে কিন্তু তাকে মেরে ফেলবে, তার নামে কি সাইবার সুরক্ষা আইনে মামলা হবে। এই দেশে বলেছে যে নবীরা এবং তার সাহাবীরা অন্যের বউ নিয়ে পছন্দ হলে বলতো তোমার বউ দিয়ে দাও। এই কথাটা যদি কোনো হিন্দু বলতো বা আমি বলতাম, এটা আমি জানতামই না এই হাদিস। এটা যদি আমি বলতাম তাহলে কি হইতো? ইসলাম বিদ্বেষী, ইসলামোফোবিয়া, এই কথাগুলো বলতো। কিন্তু আসলে কি তাই? তারাই বলতেছে। নবী ইনট্যাক্ট ছিল না, নবীর ওয়াইফ ইনট্যাক্ট ছিল না, 3 বার তালাক খাওয়া। আজকে এক নারীর কাছে আমি মুখে শুনলাম, ইরানির এক নারীর সাথে কথা হলাম, সে আমাকে কি বলেছে জানেন? নবী নাকি কন্যা ছিল একটা। আমরা কিন্তু জানি যে উম্মে কুলসুম, জয়নব, তারপর আরেক ভুলে 4 কন্যা ছিল, তাই না? উম্মে কুলসুম, জয়নব, ফাতিমা, এটা ভুলে গেছি নাম এখন। ঠিক আছে, 4টা কন্যার কথা শুনেছি। সেই ইরানি নারী বলছে না, তার তো কন্যা একটা ছিল, ফাতিমা। এই কথা যদি বাংলাদেশে আমি বলি, আমার উপায় আছে? ইসলাম অবমাননার অভিযোগ আনবে। সেই ইরানি নারী আমাকে বলেছে, আজকে একজন ইরানির সাথে আমার কথা হয়েছে। সে বলছে না, তার তো কোনো কন্যা ছিল না, একটাই কন্যা ছিল, ফাতিমার কোনো কন্যা নাই, তার নিজের কোনো কন্যা নেই। আজব ব্যাপার। অথচ আমরা জানি জিন্নুর আইন যে আপনার ইসলামের এক খলিফা ওসমান নবীর 2 মেয়েকে বিয়ে করছে, এটা তারা মানেই না। তারপর আরেকটা জিনিস বলি, ইসলাম অবমাননা কোনটাকে বলে? ইরানের শিয়ারা যেভাবে মহরম পালন করে, বাংলাদেশে এভাবে পালন করলে তো পিটিয়ে মেরে ফেলবে। সৌদি আরব হলে তো গর্দান নিয়ে নেবে। তো কোনটা যে ইসলাম অবমাননা, কোনটা নবীর প্রতি দ্রোহিতা, কোনটা গুস্তাকে রাসূল, কোনটা গুস্তাকে সাহাবা, কেমনে বুঝলেন? কি বলেছে সেটা আর কেউ আমাদের কোনোদিন বললো না। এটা সত্য না মিথ্যা সেটা দেখার আমাদের কোনো সুযোগ নেই।
দেওয়া হয় না। কেন দেওয়া হয় না? মানে এটা একটা প্রতারণা। এই দেশের মুক্ত চিন্তার মানুষ, এই দেশের মুক্ত বুদ্ধির মানুষ, এই দেশের শিক্ষিত মানুষ সহ সংখ্যালঘুদের তাড়ানোর একটা হাতিয়ার ইসলাম অবমাননা। মানে কেউ যদি বলে যে পানি চক্রটা শুধু ক্লাস 5-এ গিয়ে বোঝায় বিজ্ঞান বই, ওটা ইসলাম অবমাননা হয়ে যাবে। আমরা দেখেছি শিক্ষকদের কিভাবে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, ওটা ইসলাম অবমাননা। আপনি যদি বলেন পীর সাহেব একজন ওসিকে থ্রেট করেছে হিন্দু বলে, সে শুধু বলেছে যে আমি সার্কিট হাউসে আছে সমস্যা, কোথাকার কোন পীর সাহেব, এটা অন্যায় হয়ে গেছে। অথচ এই দেশের মৌলবীরাই বলে পীর মানে ব্যবসা, পীর মানে পাটপারি। তিনি শুধু বলছেন কোথাকার কোন জয়ন্ত পীর। কি অন্যায়টা করেছে আপনি জান? লামা জাবি যারা আছে তারা কোনো পীরকে মানে? পীরকে তারা মানে না, তাহলে কোনটা ইসলাম অবমাননা? একজন ওসিকে বলতেছে জয়ন্তপুরের পীর সাহেব আসবে, আপনি কোথাকার কোন জয়ন্ত পীর, এটা বলে না? কোথাকার কোন ভাষানি বলে নাই, কোথাকার কোন পীর বলে নাই। বাংলাদেশের যারা লামা যাবি তারা তো পীর মানেই না, যারা কমি তারা তো পীর মানেই না। তাহলে ওই লোকটা শুধু বলছে কোথাকার কোন পীর, ঠিকই তো বলেছে। ছাই দিয়ে দেশে বলেছে দেইলারা জায়গার যে কলা গাছ খাইলো চিরে জিরে মানে কেঁচো, আর দেশটা খাইলো পীরে। এটা আমি বললেই তো ইসলাম অবমাননা হয়ে যেত। মানে কোনটা নবীর অবমাননা? আপনি দেখেন, আপনারা জানেন যে ভারতের সেই, আরে ভুলে গেলাম নাম, ভারতের সেই রাজনীতিবিদের পিজিবির নেত্রীর নাম ভুলে গেলাম। তিনি তিনি কি বলেছিলেন যে নবী 53 বছর বয়সে 6 বছর আয়েশাকে বিয়ে করেছে, 9 বছরে তার সাথে সংসার করেছে, মানে সঙ্গম করেছে। ইসলাম অবমাননা হয়ে গেছে, এটা মৌলবীরাই বলে। বরং আলিয়া মাদ্রাসায় পরে 6 বছরে বিয়ে করছে, 9 বছরের কথা বলে না। আমি নিজে দেখেছি সেই কোশ্চেন, নবী বিয়ে করছে 6 বছর আয়েশাকে, 6 বছর ছিল আয়েশার, 6 বছর। এটা নূপুর শর্মা মনে পড়েছে, নূপুর শর্মা বিজেপির নেত্রী, তার নেতৃত্ব গেছে, মন্ত্রিত্ব গেছে, দলীয় পদ চলে গেছে, এবং এই কারণে খুনোখুনি হয়ে গেছে। তার পক্ষে একজন নূপুর শর্মা সরে মেরে ফেলে, তাকে মেরে ফেলেছে ভারতে, এবং তাকে সারানোর জন্য বামপন্থীরা লেগে গেছে। যে লোকটা শুধু বলেছে নূপুর শর্মা যা বলেছে সঠিক, তাকে মেরে ফেলেছে, এক দর্জিকে মেরে ফেলেছে। যারা মেরে ফেলেছে তাদেরকে সারানোর জন্য ভারতের বামপন্থীরা রেডি, কোটি কোটি টাকার উকিল তাদের জন্য রেডি। অদ্ভুত ব্যাপার। যা মৌলবীরা বলে, নূপুর শর্মা বলেছে, সেটা ইসলাম ধর্ম অবমাননা হয়ে গেছে। তো কোনটা যে ইসলাম ধর্মের অবমাননা আমরা তো জানি না। আপনারা বলেন যে কোনটা ইসলাম ধর্মের অবমাননা? পৃথিবীর কোন ফেরকা, ইসলামের কোন ফেরকা আরেক ফেরকাকে কাফের বলে নাই? আমাকে একটা ফেরকা বলেন, কোন ফেরকা একে অপরকে কাফের বলে নাই? এই যে কাদিয়ানীরা, শিয়ারা, এদের কাফের বলে না? আজকে একজন আমাকে লিখেছে, যে মেসেজে লিখেছে যে বাংলাদেশের কোন অঞ্চলের কথা জানেন, চিটাঙ্গের কোন জায়গার কথা বলছে, সেখানে লেখা আছে, ব্যানারে লেখা আছে শিয়া কাফের। তাহলে কোনটা যে ধর্ম অবমাননা আপনি কেমনে জানলেন, কেমনে বুঝলেন? নবী অশিক্ষিত ছিল, এটা বললে কাফের, কাফের আপনি কাফের হতে দেবেন না। কিন্তু আমি তো নিজের মুখে মৌলবীদের কাছে শুনেছি নবী উম্মি ছিল, অশিক্ষিত। এখন আপনি উম্মির ব্যাখ্যা তেনা পেশায় পেশায় আলাদা বলবেন, সেটা আপনার ব্যাপার। হিজরত মানে পলায়ন, পালাই গেছে নবী, নবী পালাই গেছে, হিজরত মানে পলায়ন। এটা বলে আপনার যদি বলেন যে এটা হয়ে গেছে কি ইসলাম অবমাননা, তাহলে কি করবো আমি? মদিনার নাম ছিল ইয়াত্রিব। ইসলামের ইতিহাসে যারা প্রথম সেমিস্টারে যায় তারা এটা জানে, এমনকি ইসলামের ইতিহাসে যে কোনো ছাত্র জানে, ইন্টারমিডিয়েট পড়লেও জানে ইসলামের ইতিহাসে। ইন্টারমিডিয়েট কলেজেও যদি তার একটা সাবজেক্ট থাকে, ডিগ্রি থাকে, সে জানে যে মদিনার নাম ছিল ইয়াত্রিব, সেখানে মদিনার ইহুদিরা নবীকে জায়গা দিয়েছে। এই কথা বললো ইসলাম অবমাননা হয়ে যাবে? ইতিহাসে, ইসলামের ইতিহাসে লেখা। আজকাল তো মামুনুল হকের বিরুদ্ধে বললে বলে যে ইসলামের অবমাননা হয়, চরমনাই পীরের বিরুদ্ধে বললে ইসলাম অবমাননা হয়, কিন্তু তারা বলৎকার করলে ইসলাম অবমাননা হয় না। তারা কোরআনের উপরে পায়খানা করলে ইসলাম অবমাননা হয় না। আপনাদের ষড়যন্ত্র কথা মনে থাকার কথা, কোরআনের উপরে পায়খানা করেছিল হিন্দুদের ভাসানের জন্য, সংখ্যালঘুদের ভাসানের জন্য। তারা পর কেউ এটা নিয়ে কথা বলেনি। তখন সেটা হয়ে গেছে তার নাকি মস্তিষ্ক নষ্ট ছিল। যিশু যিশু তারপর কৃষ্ণ, মোহাম্মদ সব এক, এটা যদি আমি বলি তাহলে তো বলবেন ইসলাম অবমাননা। কিন্তু শিবিরের নেতা বলেছে তো, শিবিরের উকিল মনির বলে নাই? এই তো ইসলাম অবমাননা আসলে কি, নবীর অবমাননা কি, এটা তো আপনি সঙ্গে আনতে পারবেন না। আপনি বলে দিলে হয়ে গেল নবীর বাবা মা জাহান্নামে যাবে, এই পৃথিবীর বহু মৌলবী বলে। আমি যদি এটা বলবেন, এখন যদি কোনো হিন্দু খ্রিস্টান পোস্ট দেয় যে এটা কেমন ধর্ম, যে নবী তার মা বাবাকে রক্ষা করতে পারে না, তারা দুজকে যাবে, আর মুসলমানরা বলে হযরত মুহাম্মদ সবাই সাবায়াত করবে, এটা যদি কোনো হিন্দু লেখে বা আমি লিখি, আমি প্রশ্ন আমার আসতে পারে না যে নবী নিজেই নিজের মা বাবাকে উদ্ধার করতে পারবে না দুজক থেকে? তাহলে আমাকে কিভাবে সাবায়াত করবে? আমার বাপকে কিভাবে সাবায়াত করবে? আমার মাকে কিভাবে সাবায়াত, আমার সন্তানকে কিভাবে সাবায়াত করবে? আমার বউকে কিভাবে সাবায়াত করবে? আমার আমার বাচ্চা কাচ্চার কিভাবে নবী সাবায়াত করে, যে তার নিজের বাপ মারে সাবায়াত করতে পারবে না? এই প্রশ্ন করলে তো আমার বলবেন ইসলাম অবমাননা করছে। কিন্তু রাজ্জাক হুজুর তো বলছে নবী বাপ মা দুজকি জাহান্নামী। এই যে কি আহমকুল্লাহ বলছে নবীর মা বাপ দুজকি জাহান্নামী, বলে নাই? তারপর কি মহসিন টহসিন আরো আছে, তারা বলে নাই? জামাতের যত 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 লামা যাবি আছে সবাই তো বলছে নবীর বাবা মা জাহান্নামী। তারা বলে এবং লেখে, কিন্তু আমি বললি তো হয়ে যাবো ইসলামের অবমাননা হয়ে গেছে। তাহলে ইসলামের অবমাননা হচ্ছে আসলে ইসলাম খত্রেবে, নবী খত্রেবে। এটা হচ্ছে একটা প্রতারণা, পাটপার। এটাকে রাজনৈতিক হাতিয়ার, অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। ধর্মের কথাটা এটা পাটপার। সব ধর্মের অবমাননা শুধু বাংলাদেশে হয়, আর কথা হয় না। এবং দেখেন সংখ্যালঘুদের, আমি বলেছি তো সংখ্যালঘুদের থাকতে দিবে না এই দেশে। ওই যে কিছুদিন যাবত এই যে এখন শুরু করেছে কালেমার পতাকা নিয়ে ফাত্রামি শুরু করেছে। এই পতাকা যখন পুলিশ সরাই নিবে বলবে যে এই যে ইসলাম অবমাননা করেছে, পুলিশ কাফের, বলবে যে এই পতাকা যে সরাই সে কাফের, এটা বলবে। দেখেন, কিন্তু এটা কিন্তু ফাত্রামি করতেছে তারা, তারা ঘৃণা শেখাচ্ছে এই পতাকার মাধ্যমে।
তারা সব মানুষকে, এই যে মৌলবী একটা বলেছে যে আমার সন্তানকে আমি আর্জেন্টিনা ব্রাজিলের পতাকে থুতু দেওয়া শিখাই, ঘৃণা করে। তোমার আমি মানুষই মনে করি না, আর তরে মানুষ মনে করে কে? তরে মানুষ মনে করে কে মৌলবী? এখন আমি যদি বলি মৌলবীরই তো আমি মানুষ মনে করি, ওরা দেখলে আমি থুতু দেই, তাহলে বলবো ফসে করে ইসলাম অবমাননা করেছে, ইসলাম খতরমে। কিন্তু এগুলো ঘৃণা তো তারা ছড়াচ্ছে ভাই। তো নবীর অবমাননার কথা কোনটা? নবী 13টা বিয়ে করছেন, এটা বললে ইসলাম অবমাননা হয়ে যাবে? কিন্তু নবী 13টা বিয়ে করছে, আপনারাই বলেন। যার দাসী ছিল আপনারাই বলেন। নবী এতিম ছিল বললে কি অবমাননা হয়ে যাবে? নবী কোরআনের আয়াত নিয়ে রাখছেন, সেগুলো ছাগলে খেয়ে ফেলতো, রুটির মধ্যে লেখা ছিল সেগুলো খেয়ে ফেলতো, এটা তো হাদিস আছে। এটা বললেও কি হয়ে যাবে? এটা বললেও কি ধর্মমানা হয়ে যাবে? নবীর যে স্ত্রী আয়েশা, তার চরিত্রের উপরে সন্দেহ প্রকাশ করেছিল স্বয়ং নবী, এবং হযরত আলী বলছিল তালাক দিয়ে দেন, তার জামাই বলছিল তালাক দিয়ে দেন। এই জন্য তো আলীর সাথে আয়েশার এত বিরোধ, আবু বকরের। এটা জানেন না তো, শিয়া সুন্নির বিরোধ, কিন্তু এটা একটা কারণ। তো এটা তো ইসলামের ইতিহাসে লেখা, এটা কি ইসলাম অবমাননা হয়ে যাবে? সাতিমে কি গুস্তাকে সাহাবা হয়ে যাবে? আরে ভাই, ইসলামের ইতিহাসে, ইসলামের ইতিহাসে উষ্টের যুদ্ধে আলী এবং আয়েশার যে যুদ্ধ, শ্বশুর শাশুড়ির জামাইয়ের যুদ্ধে কতজন লোক মারা গেছে? 25,000 সাহাবী মারা গেছে। সবগুলো সাহাবী। সাহাবী মানে বুঝেন আল্লাহ যার উপর রাজি, আল্লাহ যার উপর রাজি, এরাও আবার আল্লাহর উপর রাজি, যাদের দুনিয়াতে বেহেশত কনফার্ম। এবং ইসলামে বলেছে কোন সাহাবীকে যদি তুমি তাকে আদর্শ শিশু মানো, তুমি বেহেশতের চালায় বেহেশতে চলে যাবে। তো 25,000 সাহাবী কারা মারছে? আমি মারছি? 25,000 সাহাবী কে মেরেছে? তসলিমা নাসরিনকে মারতে গেছিল? 25,000 সাহাবী কে মেরেছে? কে মেরেছে? নরেন্দ্র মোদী কে মারছিল? নেতানিয়াহু কে মারছিল? না ট্রাম্প কে মারছিল? তো মুসলমান মারছে। কোন মুসলমান? সাচ্চা মুসলমান। খোদ নবীর উম্মুল মুমিনিন আয়েশা ভার্সেস ইসলামের খলিফা আলী, দুইজনে মিলে ফাইট করেছে, মারা গেছে। 25,000 সাহাবী মেরে ফেলছে নিজেরাই। এছাড়া আরো যুদ্ধ হয়নি সাহাবীদের মধ্যে? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এটা কি ইসলাম অবমাননা হয়ে যাবে আমি বললে? হ্যাঁ, আমি বলি ইসলাম অবমাননা হবে। আমি যদি বলি মাদ্রাসায় কেন বলৎকার হয়, এটা বললে ইসলাম অবমাননা হয়। কিন্তু যারা বলৎকার করে এবং ক্যান্সার বানায় ফেলায় পশ্চাৎদেশী শিশুদের, ওটা ইসলাম অবমাননা হয় না। মানে ইসলাম অবমাননা না, নবীর অবমাননা, আল্লাহর। আচ্ছা, আল্লাহ হইলো সবচেয়ে ক্ষমতাধর, তাই না? আল্লাহ আসমান জমিন সবকিছু, আল্লাহর অপমান হয় কিভাবে? আল্লাহর অপমান করা সম্ভব? স্যার এত ক্ষমতা, ভগবানের অপমান করা সম্ভব? আমি ফরি যদি ভগবানের গালি দিই, আমি ফরি আল্লাহরে গালি দিই, কি হবে তাদের ভাই? আমি আল্লাহরের জাতা বৃষ্টি বৃষ্টি ভাষায় গালি দিলাম, কি হলো আল্লাহ? আমি ভগবানের বৃষ্টি ভাষায় গালি দিলাম, কি হবে ভগবানের? আমি কে? যদি সত্যি তারা থাকে, তারা এত ক্ষমতাবান হয়, এ তো তুই বাচ্চা বলার মতো গালি দিলে কয় তোর মেরে মার মতো রে। মানে বাচ্চা বলার যদি একটু গালি দেন, তোর আমি আরেক বাচ্চারা মারতে দেয়। গলির কুকুরের মতো ঘেউ, একজন ঘেউ গেলো, একজন ঘেউ করে, এরকম হয়ে গেল না? গলির মস্তানের মতো। আল্লাহ কি গলির মস্তান? ভগবান কি গলির মস্তান যে তাদের আমি গালি দিলে আমার মারতে আসবে তারা? আল্লাহ ভগবান যারা স্রষ্টার আপনি দাবি করেন, যারা এর সমালোচনা করলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, দুচোখে জানলো আমার আগুনে পুরাবেন কেন? কি কারণে? আমি যদি আমার মতো 100 কোটি ফরিদ সারাদিন আল্লাহর গালি দেয়, সারাদিন আল্লাহর গালি দেয় মা বাবা, কি হবে আল্লাহর? আবার বলেন, এত ক্ষমতাধর ব্যক্তি, কি হবে? ক্ষতি হলে আমারই হবে, কিন্তু তার কিছু হবে? তাহলে এটা কিভাবে ধর্ম অবমাননা হলো? কিভাবে আল্লাহর গালি দিলে অবমাননা হলো? কি সমস্যা আপনার? আসলে আল্লাহ অবমাননা না, নবী অবমাননা। নবী মারা গেছে 1400 বছর, 1450 বছর আগে, ওই মরা ব্যক্তির অবমাননা হয়ে যায়। কি অদ্ভুত ব্যাপার! 1400 বছর আগে একটা লোক মারা গেছে, তার নিয়ে কথা বললে এটা সেটা ধর্ম অবমাননা হয়ে যায়। ফাত্রামি করার একটা তো সীমা থাকা উচিত। এটা হলো আপনার বিশ্বাস আহত হয়েছে। আপনি বিশ্বাস করেন 6 বছরের মেয়েরে বিয়ে করলে সেটা বৈধ। আমার কাছে তো সেটা বৈধ হবে না। 6 বছরের মেয়ের কোনো সব লোক বিয়ে করতে পারে? এটা আমার কাছে মনে হয় না। আমি বলবো, আরেকজন বলবে, আপনার সমস্যা কি? আপনি যে কাজ করলে তসলিমা নাসরিন একটা পোস্ট দিয়েছিলেন, যে কাজ করলে সমালোচনা হয়, লজ্জা পাবা, সেই কাজ করো কেন বাবা? তসলিমা আপা কত অনেক আগে এটা তো পত্রিকায় পড়েছি, না কলমে পড়েছি, নাকি তার বইয়ে পড়েছি, না ফেসবুকে, আমার মনে নাই। তিনি একবার একটা লিখেছিলেন যে যাহা করলে পুরুষেরা লজ্জা পায়, যাহা করলে তুমি লজ্জা পাও, এরকম লিখেছিলেন। তুমি সেটা করো কেন? 6 বছরের বাচ্চারা বিয়ে করছে, আমি বললে আপনার সমস্যাটা কি? করছে তো এটা, তাহলে ধর্ম মনে হয় কেমনি? মৌলবীরা বলতেছে নবীর বাপ মা জাহান্নামী, দুজকে যাবে, নবী রক্ষা করতে পারবে না। তাহলে আমি যদি বলি যে নবী তার মা বাবাকে রক্ষা করতে পারে না, আমি ফরিদের কেমনে দুজক থেকে রক্ষা করবে? এটা ধর্ম মনে হয়ে গেল। তাহলে আগে আগে রাজ্জাক বিন ইউসুফের কে ধরেন, মহসিনকে ধরেন, রাজ্জাক বিন ইউসুফের পোলাপানকে কে ধরেন, শায়েখ মোহাম্মদ আহমকুল্লাহকে ধরেন। ওটা সেটার মধ্যে গোলাবে না। সব দুর্বল লোক যারা সংখ্যায় কম, তাদের আপনি হিন্দুদের উপর অত্যাচার করতে পারবেন। আমি ফরিদ আমার মতো 200-400, সারা দেশে 100-200 মানুষ মুক্ত চিন্তার কথা বলে, তা করে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন। ক্ষমতার গায়ের জোর। আবার ইসলাম যখন শুরু হয়েছিল, লাথি উষ্টা খাইতো, ওটা আবার খুব গল্প করে, আমার অমুক সাহাবী এত কষ্ট করেছি গো। তা আমারও তো কষ্ট আপনারা দিচ্ছেন না? আপনারা বাংলাদেশ থেকে মুক্ত চিন্তার মানুষদেরকে হিজরত করতে বাধ্য করেন না? করেন কিনা? যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এবার আসি রোহিঙ্গাদের ব্যাপারে। রোহিঙ্গারা চিটাগাঙে আছে, তাদের অন্য বস্ত্র বাসস্থানে তাল বাহানা করতেছে। মুসলমান রোহিঙ্গাদের দিচ্ছে, কিন্তু হিন্দু রোহিঙ্গা যারা, তাদের খাবার দিতেছে না, তাদের সহযোগিতা করতেছে না। বরং উল্টা সেখানে কি মন্তব্য করতেছে, ভারত যাওয়া। সেখানে তারা মন্তব্য করতেছে এই বাংলাদেশের মুসলমান। দেখলাম কয়েকটা কমেন্ট, ভারত যাওয়া। বিশ্বাস হয় না যে আপনাদের শোনাই, দেখি কি লিখছে সেখানে। দেখেন সেখানে কি লিখছে, আপনাদের শোনাই রোহিঙ্গাদের নিয়ে।
মুসলিম রোহিঙ্গা, এই যে এটা সনাতন সত্য সনাতন টিভি নামে একটা ফেসবুক পেজ, সেখানে আসছে মুসলিম রোহিঙ্গারা ত্রাণ পেলেও পাচ্ছে না হিন্দু রোহিঙ্গারা। কেন ভাই আপনি ত্রাণ দিবেন না? কি কারণে? কি অপরাধ তাদের? এই দেশের মুসলমান ভারতে গিয়ে অনুপ্রবেশকারী, তাদের আপনি জায়গা দেন না, হিন্দু রোহিঙ্গা হলে জায়গা দেন না, এগুলি কি? এ দেখেন একজন লিখছে, এই যে একজন লিখেছে ভারত যাও, রোহিঙ্গা হিন্দুদের উদ্দেশ্যে লিখছে ভারত যাও। আরেকজন লিখেছে মোদির কাছে গিয়ে কও। আরেকজন লিখছে মোদির কাছে গিয়ে বলো। আরেকজন লিখছে ইসকন কই। শেখ ফরিদের গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এদের ব্যাপারে এই বক্তব্য বাংলাদেশি মুসলমানদের। আরেকজন লিখছে মোদির কাছে গিয়ে কও। এই যে আরেকজন বলছে আমরা আন্দোলন করে করিডোর দিছি কি হিন্দুদের বসায় খাওয়ার জন্য। এটা বাংলাদেশি মুসলমানের চিন্তা। অথচ আপনাদের একটা কথা বলি, আমাদের একটা বিশেষ বৈঠক হচ্ছিল, আপনার বিশেষ আলোচনা হচ্ছিল, আমরা কয়েকজন দেশি বিদেশি এবং ভারতের সেখানে হিন্দুত্ববাদী লোক ছিল। সেখানে একজন প্রস্তাব দিয়েছে ভারতের জন্য, যেটা আমি বলেছিলাম এর আগে। আবার এই যে বললাম না হিন্দুত্ববাদীর সাথে কথা হয়েছে, দু একটা বাটপার হিন্দু আবার বলবে এই যে ফরিদের সাথে হিন্দুত্ববাদী সম্পর্ক, এটাও দেখবেন দু একজন আবার কওয়া শুরু করে দিবে, এটা আবার কাট করে। ঠিক আছে, হতে পারে সে বাটপার এই আলোচনা তো ছিল, হতে পারে, কিন্তু সে বলবে যে এই যে ফরিদ হিন্দুত্ববাদীদের সাথে ছিল। যাই হোক, সেটা অন্য বিষয়। সেখানে একজন বলেছিল যে বাংলাদেশে খাদ্য রপ্তানি বন্ধ করে দেন। আমারও বলেছি আর আগে, আমারও নীরব সমর্থন, আমি চুপ ছিলাম, কোনো হ্যাঁ না বলিনি। কিন্তু একজন বিজেপির নেতা, সাধু সন্ন্যাসী, আমার ওই দিন থেকে হিন্দুদের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে গেছে আরো, বলো যে না, আমাদের ধর্ম, আমাদের দর্শন, আমাদের সনাতন ধর্ম শত্রুকে না খাইয়ে রাখার পারমিশন দেয় না। আর এনে মুসলমান কি বললো যে তোমরা করিডোর দিয়ে আমরা কি রোহিঙ্গা নিয়ে আসি হিন্দুরা খাওয়ানোর জন্য? চিন্তা করে দেখেন, এই হলো মুসলমান। আর এই যে যতই হিন্দুদের গালি দেন, তাদের মধ্যে পার্থক্য দেখেন। হিন্দুত্ববাদী বলে গালি দেন যে হিন্দুদের, কিন্তু পার্থক্যটা দেখেছেন তারা কি বলে? আমি সাক্ষী। বলো যে না না না, বাংলাদেশে আমরা খাদ্য রপ্তানি বন্ধ করার জন্য সরকারকে কখনোই বলবো না, কারণ মানুষকে না খাই রাখা যাবে না। এটি বৈদিক দর্শন, বৈদিক সাহিত্য, হিন্দু ধর্ম, সনাতন ধর্মের শিক্ষা। কিন্তু মুসলমান কি করতো? না খাওয়াই মারতো। আপনার একটু উদাহরণ দিই, কাতারের সাথে সৌদি আরবের ঝগড়া লাগছিল, মনে আছে কি? এই 5-7 বছর আগে, আমার এক্সাক্ট টাইম মনে নেই। সৌদি আরব কি করছিল জানেন? কাতারের সামনে খাল খনন করছে মরুভূমির মধ্যে, যাতে কেউ না যাইতে পারে। মুসলমান মুসলমান দুইটাই ধনী। কিন্তু বাংলাদেশের মুসলমান যদি ভারতের মতো শক্তিশালী হতো, বাংলাদেশ মনে করেন বাংলাদেশটা ভারত আর ভারতটা বাংলাদেশ, আর বাংলাদেশে হিন্দু থাকে 90%, তাই না? সবগুলো ব্লক মেরে না খাওয়ায় মারতো বাংলাদেশের হিন্দুদের। কিন্তু ভারত কিন্তু হিন্দুরা সেটা করে না। বিজেপির লোকের কথা বলতেছি, বিজেপির লোক এই কথা বলেছে। আমি বললাম তো ওই কারণে হিন্দুদের প্রতি শ্রদ্ধাবোধ বেড়ে গেছে। তাদের শত সমালোচনা থাকতে পারে, কিন্তু এটা তো আমি সাক্ষী। যাই হোক, এই যে আরেকজন বদমাইশ লেখছে, আরেক মুসলমান, যে ঠিক আছে মানে হিন্দু রোহিঙ্গারা ভারতের বাংলাদেশে না খায় আছে, তাদের সঙ্গে কি বলছেন? ঠিক আছে, মাঝে মধ্যে নির্যাতন কি জিনিস টের পাক, মানে না খায় রাখে সে টের পাবে। বুঝতে পারছেন তো? কেন বুঝতে পারছেন তো? এই হলো বাংলাদেশের মুসলমান। অথচ ভারতে রেজিস্টার্ড 16,000 মুসলমান রোহিঙ্গা, 16,000 রেজিস্টার্ড, সেখানে খাইতেছে থাকতেছে। আর আনরেজিস্টার্ড 60,000 রোহিঙ্গা মুসলমান বসে খাইতেছে ভারতে। আর বাংলাদেশে কয়েকশো রোহিঙ্গা, হিন্দু রোহিঙ্গা, তাদের বাংলাদেশ খাবার কম পড়ে যাইতেছে, অথচ সমস্ত খাবার বিদেশিরা দেয় এখানে। আর ভারতে 60,000 মুসলমান রোহিঙ্গা বসায় খাওয়াইতেছে, আর বাংলাদেশের মুসলমান কয় ঠিক আছে। এই হলো মুসলমানদের চিন্তা চেতনা। এই যে আরেকজন লিখছে যে ধর্মের বাবা ডাকবো, একটা একটা করে ধরে ভারতে পাঠাবো, মানে হিন্দু রোহিঙ্গাদের ভারত পাঠাই দিব, বাংলাদেশে থাকতে দেবে না। এই যে আরেকজন লিখছে ইন্ডিয়া যায় না কেন? সব কিন্তু আমার পাক্কা মুসলমান, কিন্তু এরা ভারতে গিয়ে মুসলমানরা থাকবো, ঠিক আছে। যাই হোক, ইন্ডিয়া যায় না কেন? একজন ঠিক বলেছেন যে হিন্দু কোটিপতিদের বলতে দাদাদের বলতে চায় আপনারা ওদের পাশে দাঁড়ান, এটা এত টাকা দিয়ে, যে ঠিকই বলেছেন। হিন্দুদের উচিত ওই হিন্দু রোহিঙ্গাদের অন্তত সহযোগিতা করা, কারণ এই দেশের মুসলমান তাদের সহযোগিতা করবে না, তাদের হিন্দুদের উচিত সেখানে হিন্দু রোহিঙ্গাদের খাদ্য দেওয়া, সহযোগিতা দেওয়া, আর্থিক সহযোগিতা দেওয়া, এটা দেওয়া উচিত। বাংলাদেশের হিন্দু রোহিঙ্গাদের যারা আছে তাদের কথা বলতেছি। এই যে আরেকজন লিখছে, কি বলবো আর, যে আর দরকার নাই, অনেক হয়েছে, ইন্ডিয়া চলে যাও, এগুলা লাভ। মানে 10-12 লক্ষ মুসলমান রোহিঙ্গা থাকতে পারবে, আর 300টা পরিবার, 350 পরিবার, এদের আর সহ্য হইতেছে না বাংলাদেশের মুসলমানদের এই অবস্থা। অথচ 60,000 রোহিঙ্গা ভারতে থাকতেছে, খাইতেছে, আর বাচ্চা পয়দা করতেছে। আর ভারতের কথা কি বলবো, আমাদেরই জায়গাতে না, কি বলবো আর, রোহিঙ্গাদের জায়গাতে। এই যে আরেকজন লিখছে তোরা ভারত যা, এগুলো হলো ভাষা। এই যে আরেকজন লিখছে ভারত চলে যাও।
এটা আপনারা এই নিউজটা পাবেন, সনাতন সত্য সনাতন টিভি নামে একটা ফেসবুক পেজে। ঠিক আছে, এগুলো এখানে কমেন্টসগুলো আপনারা পাবেন। এই হলো অবস্থা। তো বাংলাদেশে সংখ্যালঘুদের আসলেই পছন্দ করে না বাংলাদেশের মুসলমান। বাংলাদেশের মুসলমান না, পৃথিবীর সব পৃথিবীর মুসলমানই অমুসলমানদের কাফের অপবিত্র মনে করে, কিছু করার নেই। এদের শিক্ষাটা এটা দিয়েছে। যাই হোক, কিছু কমেন্টস নিয়ে শেষ করে দিই, অনেক আলাপ। এই কমেন্ট নেই। একজন লিখেছেন, ফরিদ ভাই ঝড় আসার প্রথম লক্ষণ। জি, এই যে আরেক বাটপার দেখেন কি বলছে, কাকু তুমি বাংলাদেশের সরকারকে খাওয়াতে হবে কেন, তোমার ব্যক্তিগত সম্পদে খাওয়াও। তো রোহিঙ্গারে এই যে 10-12 লক্ষ রোহিঙ্গারে তোমার মায়ের লাঙ্গে খাওয়ায়, ভাবির বলা তোমার মায়ের লাঙ্গেরা খাওয়ায় না তোমার মায়ের ভাতারে খাওয়ায়? আর 300 জন রোহিঙ্গারে, হিন্দু রোহিঙ্গা এলে তোমার সেটা মুঞ্জা যায়। আর ভারতে যে 60,000 মুসলমান রোহিঙ্গা আছে, ওটা তোমার কোন মায়ের ভাতারে খাওয়ায়? আচ্ছা, এখন দেখি একজন কি লিখেছে, ফলে আপনাকে হিন্দুদের সবচেয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী পাগলের মতো ভালো, তাই নাকি? প্রতিক্রিয়াশীল গোষ্ঠী কেন? এর তো ভাই মনক্ষুণ্ণ হইতে পারলাম, মানে সন্তুষ্ট হতে পারলাম না কেন? সবাই যদি ভালোবাসে সমস্যা কি? ফরিদ ভাই হিন্দুদের সবচেয়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী পাগলের মতো মুফতি মাসুদকে ভালোবাসে, আপনি রয়ের দালাল দাল ইসরায়েলের দালাল হিন্দু তাই নাকি? বাপ, এত লোকের দালাল আমি, বাপরে বাপ, বিরাট যোগ্য লোক। যেদিন হিন্দুরা ভারত চলে যাবে, এটা ভাই আপনার আত্মতৃপ্তি নিয়েন না ভাই। এগুলো বইলে আত্মপ্রবঞ্চিত না। পাকিস্তান থেকে হিন্দু খেদাই দিছে, পাকিস্তানকে ভেঙে গেছে, পাকিস্তান শেষ হয়ে গেছে, আফগানিস্তানে হিন্দু নাই সেদিনকে আফগানিস্তান হাওয়া হয়ে গেছে, এগুলো বলে আত্মতৃপ্তি পেতে পারেন, বাস্তবতার সাথে আর কোনো মিল নেই। এটা হলো আপনাদের সমস্যা ভাই। আমি আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলতেছি। একজন লিখেছেন বৈশ্ব এক্সেলেন্ট। একজন কি লিখেছেন, ফরিদ বাংলাদেশের বিষয় নিয়ে আন্তর্জাতিক কি কোথায় মেল করা যাবে? ইন্টারনেটে খুঁজ নেন, খুঁজ নিলেই পাবেন। একজন লিখেছে যে কেরলের হিন্দুরা করে কেটে ভাই, বাংলাদেশে বহু মুসলমান আছে শোর খায়, এটা আপনি কিভাবে দেখেন? বহু মুসলমান আছে শোর খায়, এটা জানেন আপনি? আমি নিজের চোখে দেখেছি। জি, আপনি ঠিকই বলছেন। কোন মুসলিম দেশে দেখেন হিন্দু সরকার কথা, হ্যাঁ জি, এটাই হিন্দুদের, এটাই হলো বোকামি। জি, ঠিকই বলেছেন, আপনার সাথে একমত। আসলে ইসলাম অনুযায়ী হিন্দু যুবক আটক, তাহলে হিন্দু দেবতার তার করা হয়েছে কি বলতে জানেন? জি জি জি, এটা করবে না তো। কারণ মুসলমান হলো ডিমের হালে 3টে বেছে 5টে বেছে, এতে নিজেদের অবমাননা, কেবল ধর্ম অবমাননা, অন্য ধর্ম তো অবমাননা, অবমাননার মধ্যে পড়ে না। কারণ মুসলমানেরা অন্য ধর্মকে অপমাননা করাই তারা ধর্ম মনে করে, সেজন্য তারা এটা বলবে না। ঠিক আছে, কিন্তু যখন আপনি বলবেন তখন আল্লাহ অবমাননা করবেন, তখন দেখবেন খবর আছে। যেমন আপনি যদি প্রশ্ন করেন ভগবান, যেমন একজন দেখলাম লিখছে তোর ভগবান আছে প্রমাণ দেখা, তোর ভগবান আছে প্রমাণ দেখা, তাহলে হিন্দু একজন লিখছে। কেউ যদি বলে, যেমন এর উত্তর একজন দিয়েছে, কেউ যদি বলতে আল্লাহরে দেখা, তাহলে মুসলমান হবো। এটা বলে তখন ইসলাম অবমাননা হয়ে যাবে। একজন লিখেছেন, বাংলাদেশ মুমিনরা পায় পাড়া দিলেও ইন্ডিয়ার সাথে কেন, তারপর বাংলাদেশ গাজা সিরিয়া হবে এদের। হ্যাঁ, তা হবে। এবং এটা যেভাবে বাংলাদেশে হিন্দু বিদ্বেষ, তার মানে কয়েক যুগ লাগবে, এক যুগ যাইতে দেন না, কয়েক যুগ, 15 বছর পরে বাংলাদেশে কোনো হিন্দু খুঁজে পাওয়া যাবে না হারিকেন দিয়ে, থাকতে দিবে না এই দেশে। একটা, হ্যাঁ, একটা কথা। আরেকজন লিখছে হিন্দুরা নিজেকেই পছন্দ করে না, পছন্দ করে কিনা জানে, কিন্তু ঐক্য ঐক্য নাই। জি, ঠিকই বলেছেন। কাঠামোর প্রাণের কাছে আবেদন করেছিল ভারতের কংগ্রেস আর কমিউনিস্ট পার্টির লোকেরা। ঠিকই বলেছেন, এই কাসাবের মতো সন্ত্রাসীর জন্য ভারতের কমিউনিস্টদের আর ভারতের কংগ্রেসের দিল বেচেন হয়ে গিয়া থা। একজন লিখেছেন, ফরিদ ভাই আমাদের দেশ আর স্বাধীনতা ফিরে পাবো 7 মাসের মধ্যে, তাই নাকি? আপনার কথা যদি সত্য হয় খুশি হইতাম।
একজন লিখেছেন, ফরিদ ভাই আপনারা এমন কিছু কাজ করেন যাতে হিন্দুদের শান্তি থাকতে দেন। আমরা কোনো অসুবিধা চাই না, কারণ এটা তো আমাদের না, আপনাদের থাকতে দিবেন না। বাংলাদেশের মুসলমানেরা আপনাদের থাকতে দিবে না। আপনি শান্তি থাকতে চান আর না চান, আপনাকে থাকতে দিবে না। পায়ে পাড়া দেখাই যে, মানে আমাদের জামালপুরি ভাষা বলে পায়ে পাড়া দেখাই যে করা, প্রয়োজনে পায়ে পাড়াতে ঝগড়া করে আপনাকে তাড়াবে বা আপনাদের তাড়াবে। এই লোকটাকে ব্লক করতে হবে। ফালতু একটা বক্তব্য বারবার দিলে তাকে ব্লক করতে হবে, বুঝতে পারছি। ফালতু কথা যেগুলো বলবে ব্লক করতে হবে। কেমন ব্লক? কেমন যেন ব্লক করে? সবাই জানে ভগবান হচ্ছে পাক যে ওইটা নিয়ে এই সূত্র নিয়ে পড়ে থাকে না, ঠেলা খাইতে থাকেন, সমস্যা নেই। ঠেলা খাইতে থাকেন, সমস্যা নেই। সনাতনী দর্শন ভারতের ইতিহাস জানলে মুসলমান নিজেদের পরিবর্তন করতে পারতেন। দীপু দাসকে পুরে মারছে ইসলাম আমানের দায়। জি, ব্লক করি কিভাবে? এই যে পাইছি ব্লক। হ্যাঁ, যারা ফাত্রামি করবেন ফাত্রামি করলেই একটা কমেন্ট বারবার করবেন, ব্লক খাবেন। যেই একটা করবেন ব্লক, ফালতু কমেন্ট করবেন ব্লক, একই গালি দিলেও রাখাবে, বারবারই কোনো দেখি করে দেওয়া হবে। জি, একজন লিখেছেন হিন্দু বিষধর সাপকে হিন্দুরা পূজা করে। জি জি, এটা এক হিসেবে ভালো আর এক হিসেবে খারাপ, দুইটাই। হ্যাঁ, এই যে একটা দামি কথা বলছেন যে ভারতবর্ষ মুসলিমগুলো রোহিঙ্গাদের জায়গাতে কিন্তু হিন্দু রোহিঙ্গাদের জায়গা দিতে পারে না। এটা বাংলাদেশের জন্য কলঙ্ক যে 12 লক্ষ রোহিঙ্গাদের জায়গা দিতে পারে মুসলমান রোহিঙ্গাদের, কিন্তু 300 পরিবার জায়গা দেয় না। তেমনি ভারতের জন্য এটা বেদনা দেয়, মানে লজ্জার ব্যাপার যে 60,000 রোহিঙ্গার জায়গা দিতেছে আর 300 পরিবার রোহিঙ্গাকে জায়গা দেয় না ভারত। সবার উপরে মানুষ হতে তার উপর কিছু নাই। হ্যাঁ, ঠিকই বলেছেন একজন যে দীপুচন্দ্র দাস কি অবমাননা করলো এখনো জানতে পারলাম না, জানতে দেওয়া হবেও না, কিন্তু মেরে ফেলা হবে ঠিকই। জি, ঠিকই বলেছেন। পিওকেতে ওষুধ চিন্তা করে দেখেন, নিজের দেশ তারা দাবি করে ওটা তাদের নিজের দেশ। পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ওষুধ রিলিফ বন্ধ করে দিয়ে, এই হলো পাকিস্তান বর্বর, কত বড় বর্বর। ওই যে আরেকজন গালাগালি শুরু করে দিছে। জানিয়েছেন ভাই আপনার মতো সবাই কথা বলতে আপনি শ্রেষ্ঠ মানবতার। জি, ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য। ভাষাগুলো দেখেন, পরে দেখেন এই যে বাঙ্গ মুসলমানরা চলে আসছে, ভাষাগুলো দেখেন তাদের। একজন লিখেছে যে ভাই শিয়া সুন্নি বিভেদ নানা ফতোয়া ইসলাম থেকে দূরে ইসলাম আমার মনের ভিতর হালকা। হ্যাঁ, তবেই। শুভরাত্রি ফরিদ ভাই। জি, কেমন? জি, ভালো আছি।
ভাই গালাগালি দেয় সেটা ইসলাম ধর্মের গালি দেন, আর নবী আর হিন্দু ধর্মের গালি দেন, এটা তো আমি দেখাবো না। এগুলো কি করেন ভাই? এখানে এক দল আছে ইসলাম ধর্মের বিশ্রী ভাষায় গালি দিতেছে, আর এক দল হিন্দু ধর্মকে গালি দিতেছে, এটা কোনো কথা? ভাই ওই সমস্যাটা একটু ভদ্র ভাষায় করেন যাতে এখানে দেখানো যায়। এমন ভাষা ব্যবহার করেন, ওই কথাটা ঘুরে বেসায় বলেন। ভাষা তো একটা ব্যাপার। আপনার সাথে এটা একমত না আমি। আর কত বছর ইসলাম নামক ধরিত্রী বোঝাটা থাকবে ইন্টারনেটের যুগে, বহুত বরং ইন্টারনেটের যুগে আর ইসলাম আরো বাড়ছে, আপনি কমাবেন কেমনে? কমে নাই ভাই, এগুলো আপনি নিজে বললে তো হবে না, বাড়ছে। মুসলমানদের ধর্মান্ধতা আর বেড়েছে ইন্টারনেটের যুগে। আমিও ভেবেছিলাম যে ইন্টারনেটের যুগে মানুষ ধর্মান্ধতা থেকে ফিরে আসবে, উল্টো হয়েছে। ইসলাম এই ইন্টারনেটের যুগে মানুষ আরো বেশি বেশি ধর্মান্ধ হয়েছে। ওই যে আরেকজন লিখছে, দেখেন আল্লাহ শুনেন, লিখছে যে তুই ইসলাম বিদ্বেষী বাটপার। ভাই, ভাবির পোলা, তুই যে এনে পোস্ট করছস, তুই নিজে ইহুদি বিদ্বেষী, তুই নিজে খ্রিস্টান বিদ্বেষী, তুই নিজে হিন্দু বিদ্বেষী, তোর বাপ হিন্দু খ্রিস্টান হিন্দু বিদ্বেষী, তোর তোর মা বিদ্বেষী, তোর চৈদ্য গোষ্ঠী এগুলো হিন্দু খ্রিস্টান বৈদ্য, সারা দুনিয়ার মানবতা বিদ্বেষী, এটা তুই জানাস ভাই। বাবারে বাবা, এগুলো কি লেখাস? আমি ইসলাম বিদ্বেষী বাটপার। তুইও তো খ্রিস্টান বিদ্বেষী, তুইও তো হিন্দু বিদ্বেষী, তুইও তো ইহুদি বিদ্বেষী, তাই না? তো তুইও কি বাটপার? হ্যাঁ, এই যে একজন লিখেছেন যে সৌদি আরব ধোকাতে দুবাই যেতে কালাম পাতা টাঙালে শুটকি লাল করে দেবে, ধীরে ধীরে মামলা হবে। হ্যাঁ, ঠিক বলেছেন। কোনো মধ্যপ্রাচ্য এগুলো পারবে না, সোজা করে ফেলবে, তারের মতো সোজা করে ফেলতো। ঠিকই বলেছেন কথাটা। একজন লিখছে তাজিমের সাথে বলতে হবে। জি জি, একটু তাজিমের সাথে বলবেন যাতে দেখানো যায়। জি জি জি, একটু তাজিমের সাথে বলবেন যাতে দেখানো যায়। জি জি, ওরা আপনি তাদের বোঝাতে পারেন কারণ তাদের লুঙ্গির ভিতর থেকে। হ্যাঁ জি জি, এটা একজন চমৎকার বলেছেন যে বাংলাদেশের হিন্দুদের দেখার মতো কেউ নাই। সব ঠিক, বাংলাদেশের হিন্দুদের দেখার জন্য না ইউরোপে কেউ আছে, না আমেরিকা আছে, রাষ্ট্রীয় মানে পৃথিবীর কোনো সংগঠন তাদের খোঁজ নেয় না। পাশা এমনকি দুর্ভাগ্যজনক, ভারত সরকার তাদের খোঁজ নেয় না। ইন্দিরা গান্ধীর সরকার হোক, কংগ্রেস হোক, আর যে কোনো সরকারও খোঁজ নেয় না। এমনকি বিজেপির সরকারও খোঁজ খুব একটা নেয় না। এটা অপ্রিয় হলো সত্য, হিন্দুদের দেখার কেউ নেই। আর বাংলাদেশে যারা মুক্ত চিন্তক আমাদের মতো, তাদের দেখার তো পৃথিবীতেই কেউ নেই। হিন্দুদের পক্ষে তো কথা বলার কেউ নেই, আমাদের পক্ষে কথা বলার কেউ নাই, না কোনো রাষ্ট্র, না কোনো কোনো ব্যক্তি, না কোনো সংগঠন আমাদের পক্ষে কথা বলে কেউ নাই। জি, আপনি ঠিকই বলেছেন যে আচ্ছা, পাকিস্তান থেকে কাশ্মীর আন্দোলন চলছে, আপনার কি মনে হয় পাকিস্তান ভাঙতে কত বছর লাগবে? আর কি দুই বালুচকে অ্যারেস্ট করা হয়েছে, যে ঠিক আছে, পাকিস্তান বোধহয় পাঁচ পাঁচ 5 থেকে 10 বছর পাকিস্তান ভেঙে যাবে, কয়েক টুকরা হয়ে যাবে, পাকিস্তান টিকবে না। একজন লেগেছে আপনাকে কাফের বলবে, বললে এখন কি করবো ভাই? মুসলমানেরা কারা কাফের বলে নাই? মুসলমানেরা যে প্রথম এই ভারত উপমহাদেশে কোরআন অনুবাদ করেছে তাকে কাফের বলেছে। আপনারা কি জানেন কোরআন অনুবাদ কোন ভাষা হয়েছে প্রথমে? উর্দুতে না, কোরআন হয়েছিল সিন্ধু ভাষায় প্রথম অনুদিত, তারপর হয়েছিল উর্দুতে। দুইজনকে কাফের বলা হয়েছিল। তাই মুসলমান এক মুসলমান আরেক মুসলমানকে কাফের বলে, এদের কে কারে কাফের বলেন? বাংলাদেশে দেখেন কত মুসলমানকে কাফের ফতোয়া দিয়ে রেখেছে। এই দেখেন আরেক আরেক মৌদুদি চালাকি বলে, তুই নাচ থেকে গালি দিতেই হবে, গালি দিতেই হবে। একজন লিখছে মনে হয় সবাই মিলে খেলা হবে বাংলাদেশ, ভারত, চীন, আমেরিকা, রাশিয়া, ইসরায়েল। অস্বাভাবিক কিছু না, আপনার কথা একেবারে অস্বাভাবিক কিছু না, হতে পারে। জি, আসলে নমস্কার স্যার। জি নমস্কার। ইত্যাদি কুকুর একজন লিখেছেন বাংলাদেশের সব হিন্দুদের উচিত দল। জি, আপনার সাথে আমি একমত। বাংলাদেশের হিন্দুদের এই হিন্দু নির্যাতনের প্রতিবাদে তাদের উচিত বাংলাদেশ একযোগে ত্যাগ করা, কিন্তু আমি জানি এটা তারা করবে না। এটা করলেই কিন্তু পৃথিবীর টনক নড়তো, কিন্তু এই সাহসই তাদের নেই। প্রতিবাদ করার সাহস নাই, মানে মুখোমুখি হওয়ার সাহস তো নাই, এমনকি প্রতিবাদ করা যায় নীরব ভাবে সেটাও সাহস হিন্দুদের নাই। অবশ্যই এটা দীর্ঘদিন নির্যাতন নিপীড়ন করার কারণে তাদের এই অবস্থাটা হয়েছে, পাশাপাশি তাদের ইচ্ছাও কম।
প্রতিবাদের ইচ্ছাও কম। দুইটাই সত্য। শুধু যদি বলেন নির্যাতন নিপীড়ন, অনেকে বলেছে যে দীর্ঘদিন ভারতকে নির্যাতন নিপীড়ন করার জন্য এটা হয়েছে। আমি এই বিষয়ে একমত না। রোহিঙ্গারা দেখেন তো, রোহিঙ্গারা কি মাইটটা না দেয়, তারপর রোহিঙ্গারা কি করে? পাল্টা হামলা করে। এই রোহিঙ্গারা পাল্টা হামলা করে। আপনি দেখেন উইগুর মুসলমান কত নির্যাতন করে, তাই না? আমি তাদের ওইখানে কিন্তু যখন উইগুর মুসলমানের পক্ষে বলি তখন কিন্তু মুসলমানরা আবার এসে বলে না ফরিদ কাকু তোমার ভালোবাসি, তুই নাচতে এটা বল না। উইগুর মুসলমান এত নির্যাতন নিপীড়িত, থাইল্যান্ডে গিয়ে তারা মানুষ মেরে ফেলে, বোম্বাইরে মানুষ মেরে ফেলে। ভয়ঙ্কর দুঃসাহসী। সনাতনীদের মধ্যে এই সাহস নাই, প্রতিবাদের সাহস নাই। যে ঠিকই বলেছেন যে অসভ্য লোকের শেষ অস্ত্রকালে, এটা ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী বলেছিলেন যে ইতরের শেষ অস্ত্রকালে। আপনি ঠিকই বলেছেন। জি, আপনি এই যে আরেকটা দামি কথা বলেছেন যে মুসলিমরা আবুল কালামকেও, মানে ভারতের এপিজে আবুল কালামকেও কাফের বলে। জি, ঠিকই বলেছেন। প্রগ্রেসিভ কোনো মুসলমানকে মুসলমানরা মুসলমান মনে করে না। কি লিখেছেন একজন? ফরিদ কাকু প্রথম কমেন্টের উত্তর পেলাম না, কিন্তু প্রথম কমেন্টের উত্তর দেন। প্রথম কমেন্ট কি? আমি তো দেখি নেই, সব কমেন্ট তো সামনে আসে না, কয়টা দেখাবো? জি, ঠিকই বলেছেন, পাকিস্তান এখন ভিখারিস্তানে পরিণত হয়েছে। ঠিকভাবে পাঙ্গা নিতে হয় 61 ও 35 রাফেল না সই কিনতে হবে, নইলে খুচরো কিনে লাভ নেই। ইন্ডিয়ার এয়ারফোর্স টার্গেট প্র্যাকটিস রেখে এগুলো ভাই আপনার মনে তৃপ্তি না, কই কাজ হয় না, এত কিছু না বলতেছে, কিছুই তো বলেন না। শক্ত করে তো আজ পর্যন্ত প্রতিবাদই করতে পারেন নাই আপনারা। আপনাদের বাংলাদেশের বাংলা তো পাত্তাই দেন না, এগুলো বলে লাভ আছে এখানে? যেভাবে গালিগালাজ করে। একজন লিখেছে যে ইতালিতে স্কুলে পড়ানো ছিল কুকুর মারা, সেজন্য বন্ধ করে। জি, সেটাই। এরকম ঘৃণার যত বই আছে পৃথিবীতে সব নিষিদ্ধ করা উচিত। যে বইয়ে, সেটা যে কোনো বই, আবার বলি যে কোনো বই, যে কোনো বই যেখানে ঘৃণা থাকবে, মানুষ পশু পাখি প্রাণীর প্রতি ঘৃণা, নারীর প্রতি ঘৃণা, শিল্প সাহিত্য সঙ্গীতের প্রতি ঘৃণা, সুকুমার চিন্তা চেতনার প্রতি ঘৃণা, মানুষের অধিকারের প্রতি ঘৃণা, বাকস্বাধীনতার প্রতি ঘৃণা, ওই বইগুলো সব নিষিদ্ধ করে দিতে হবে, নিষিদ্ধ করা উচিত। জি, এক্সক্লুসিভ এনার্জি, থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনিও ঠিকই বলেছেন যে ওকে ফরিদ ভাই, ভালো থাকবেন। আপনি ভিডিও দেখার পরে দেখে অনেক বড় মানুষ মানুষের জন্য, জি মানুষ মানুষের জন্য, এটা আমরা সত্যি ভুলে গেছি। তার জন্যই তো পৃথিবী অশান্ত। আমরা যদি মানুষ মানুষের জন্য হয়ে যেতাম, তাহলে ধর্ম থাকলেও সমস্যা নাই, ধর্ম না থাকলেও সমস্যা নেই। ধর্ম থাকলেও মানুষ ভালো থাকতে পারতো, ধর্ম না থাকলেও মানুষ ভালো থাকতে পারতো। কিন্তু মানুষ যখন মানুষ মানুষের জন্য এটা ভুলে যাবেন, তখন আপনি পৃথিবীতে না নিজে শান্তিতে থাকতে পারবেন, না অন্য শান্তিতে থাকতে পারবেন। জি, একজন লিখেছেন ধর্ম কি সস্তা ফরিদ ভাই যে শেষ হয়ে যায়? ধর্ম সস্তা না, এটা ঠিক, কোনো সন্দেহ নেই ধর্ম সস্তা না। কারণ ধর্মের পিছনে পৃষ্ঠপোষকতা থাকে, অর্থ, রাষ্ট্র, শক্তি, সব সহযোগিতা থাকে, তাই ধর্ম টিকে থাকে। পৃষ্ঠপোষকতা না থাকলে টিকতো না পৃথিবীতে কিছু। পৃষ্ঠপোষকতা, এই কুসংস্কার ধর্ম বিশ্বাসের প্রতি পৃষ্ঠপোষকতা আছে, তাই টিকে। পৃষ্ঠপোষকতা বাদ দিলে কিছুই থাকবে না, পৃথিবীর কোনো মতবাদই টিকবে না পৃষ্ঠপোষকতা ছাড়া। জি, আপনি ঠিকই বলেছেন যে বাংলাদেশে, যে এটা আমিও তার পক্ষে তখন পোস্ট করেছিলাম, বাংলাদেশে প্রিয়া শাহর কথা কি কেউ মনে রেখেছে? ডোনাল্ড ট্রাম্পের সাথে বলেছিল হিন্দুরা নির্যাতিত, এই কথা বলা প্রিয়া শাহ। জি, এটাই, মানে এই প্রিয়া শাহর এই কথাতেই প্রমাণ হয়েছে যে বাংলাদেশ হলো অশান্তির দেশ, এখানে নির্যাতন হয়। আচ্ছা, তাকে বলা ছিল যে তুমি আসো দেশে, আসো দেখি তোমার কে কি বলে, তা কিন্তু কেউ বলেনি। কারণ তার বিরুদ্ধে মামলা করতে চাইছে, তাকে হুমকি দিয়েছে। এবং বাংলাদেশ তো আসলে হিন্দুদের নির্যাতন, শুধু মুসলমান, শুধু বাংলাদেশ না, মুসলমান পৃথিবীর যে কোনো দেশে যখনই তারা সংখ্যাগরিষ্ঠ, তখন সেখানে সংখ্যালঘু থাকতে দেয় না। এমনকি মুসলমান 10%, 15% হলো, 20% হলেও পৃথিবীতে অন্যান্য সভ্য দেশে গিয়েও সেই দেশকে অস্থির করে ফেলে। একজনে লিখছেন যে হাসিনার উচিত পাকিস্তান ভাঙার জন্য বেলুচিস্তানের অনুদান পাঠানো, গ্রামীণ গ্রুপের প্রতি। ভাই, বেলুচিস্তান এমনি স্বাধীন হবে, শেখ হাসিনা পাঠাইতে হবে না। তবে আমি অবশ্যই মনে করি যে বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধের পক্ষে, তারা অবশ্যই বেলুচদের স্বাধীনতা সমর্থন করে, যেমন আমিও করি। আমিও বেলুচদের স্বাধীনতাকে সমর্থন করি। আমার ধারণা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সত্যি পক্ষের হলে তারাও বেলুচদের স্বাধীনতার পক্ষে থাকবে বলে আমার বিশ্বাস, এবং আমিও তাদের স্বাধীনতার পক্ষে। যেদিন বেলুচিস্তান স্বাধীন হবে সেদিন অবশ্যই আমি বেলুচিস্তান যাব। ইলেকশন ফরিদ ভাই, ইউর লিজেন্ড। জি না ভাই, লিজেন্ড হয়নি এখনো। লিজেন্ড হতে অনেক যোগ্যতা লাগে, আমার লিজেন্ড হওয়ার যোগ্যতা নাই। জি, ঠিকই বলেছেন। রুটির জন্য পিওকে, মানে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, মানে যেটাকে তথাকথিত আজাদ কাশ্মীর বলে, সেখানে রুটির জন্য কামড়াকামড়ি চলছে। বাংলাদেশেও একদিন রুটির জন্য কামড়াকামড়ি চলবে, সেই সময় আসতেছে মনে হয়।
একজন লিখেছেন, আরেকজন লিখেছেন যে সৌদিতে মন্দিরের জন্য শত শত একর দান করে, সৌদিতে মন্দিরের জন্য শত শত একর জমি দান কিন্তু মূর্তি। জি, এটাই মোর ক্যাথলিক দেন দ্য পোপ। বাংলাদেশের এটা যেমন বলে মোর ক্যাথলিক দেন দ্য পোপ, পোপের সাথে বড় ক্যাথলিক, তেমনি বাংলাদেশের মুসলমান মোর মুসলমান দেন দ্য মক্কার খাদেম। বড় মুসলমান মুসলমান আরব রাতের মুসলমানই মনে করেন আমাদের। ভারত পাকিস্তান বাংলাদেশের মুসলমানদের আধা মুসলমান বা হিন্দু মুসলমান বলে। জি, আপনি ঠিকই বলেছেন, জাতের নামে বজ্জাতি সব জালিয়াত খেলছে জুয়া, ঠিকই বলেছেন। জি, একজন লিখেছেন যে মাঝে কিছুদিন মধ্যে হঠাৎ করে ভারত এই পতাকাটা ভারত বিরোধিতা সবসময় ছিল, এখন প্রকাশ হয়ে গেছে। ভারত বিরোধিতা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কারণ যদি আপনি সুযোগ দেন, এই যে একটু সুযোগ, জুলাইয়ের পরে জুলাই সন্ত্রাসী আন্দোলনের পর সুযোগ পেয়েছে, তাদের চেহারাটা প্রকাশ করেছে। বাংলাদেশের মানুষ মৌলবাদীদের হায়দার আকবর খান রনু, প্রখ্যাত মুক্তিযোদ্ধা এবং প্রখ্যাত বাম রাজনীতি, তিনি বলেছেন মৌলবাদীদের 4টি চিহ্ন, তার একটা হলো ভারত বিরোধিতা করে, নারী বিদ্বেষ আছে, মুক্তিযুদ্ধ বিরোধিতা আছে, এরকম আছে। ভারত বিরোধিতা করতে হবে বাংলাদেশের মুসলিম মৌলবাদীদের, নাহলে সে মৌলবাদ হইলেও কেমনে। কারণ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল ভারত, এই জন্য তাদের রাগ। তারপরে ভারত হিন্দু, এই জন্য আরো রাগ। যে কর্নেল হাসিন মহাবাট পান্না শিয়ানা মাল, পেয়ারা পাকিস্তানি কর্নেল হাসিনুর। ধর্ম ধর্ম কি এত সস্তা খাদ্যের জন্য নষ্ট করে দিবে? তাহলে মুসলমানদের নিয়ে একটু শুয়োর নিয়ে যান, যে একটু শুয়োরের গোস্ত খা, তাহলে বুঝে যাবেন ধর্ম নষ্ট হয় কিনা। ঠিকই বলেছেন, মুসলমানেরা ইহুদি আর হিন্দু না, শুধু শুধু ইহুদি হিন্দু না, মুসলমানরা সকল ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ এবং ঘৃণা করে। ঠিকই বলেছেন যে সৌদি আরব কাতারি তার পতাকা টাঙ্গাইল পতাকা পাশা লাল করে দিয়েছে, ঠিকই বলেছেন। এই যে একজন লিখেছে যে আপনার কোনো মুসলিম ভাই ব্রাদার ইন্ডিয়াতে হিন্দু পাকিস্তান গেছে? না, যায় নাই। ভারতের একটা মুসলমানের নির্যাতিত হয়ে না পাকিস্তান গেছে না বাংলাদেশ গেছে, না কোনোদিন তারা আসবে। বরং পাকিস্তান এবং বাংলাদেশ থেকে চলে যায় হিন্দুরা। কারণ মুসলমানদের নির্যাতনটা বড় মারাত্মক, তারা এত কৌশলে নির্যাতন করে থাকতে পারবেন না। হিন্দুদের মতো বোধাই না পাকিস্তান আর বাংলাদেশের মুসলমান, ওরা জানে ভারত যদি পাকিস্তান আর বাংলাদেশের মতো সংখ্যালঘু নির্যাতন করতো, তাহলে একটা মুসলমান ভারতে থাকতে পারতো না। যে আপনি ঠিকই বলেছেন যে চীনে হাজার হাজার মসজিদ ভাঙছে, কিন্তু বাংলাদেশের মোল্লারা চুপ, সেটা নিয়ে চুপ, কিন্তু কিছু বলে কাফের ধর্মনা গুজব ছড়িয়ে হিন্দু। হ্যাঁ, ঠিকই বলেছেন, কারণ হলো যে পাকিস্তানের আব্বাস যে চীন, এই জন্য সবাই চুপ। আরেকজন বলেছেন যে জিহাদ টাকলা পোয়া, জিহাদি জঙ্গি। জি, টাকলা পোয়া অবশ্যই জঙ্গি। একজন লিখেছেন একজন বিরাট বড় হিন্দু মাইথোলজি থাকবে না, মানে হিন্দু মাইথোলজি 5,000 বছর যাবত আছে, আরো পৃথিবী যতদিন আছে হিন্দু মাইথোলজি থাকবে। কি বলেন আপনি? মানে বলতে পারলে আপনি বুঝান হিন্দু মাইথোলজি কি? পৃথিবীর প্রথম লিখিত গ্রন্থ হচ্ছে বেদ, ঋগ্বেদ। কি বলেন আপনি? মাইথোলজি চলে যায়। হিন্দু মাইথোলজি কত রিচ আপনি জানেন? পড়ছেন নাকি? বুঝে কইছেন এই কথা? হিন্দু মাইথোলজি 100 বছর পর থাকবে না। হিন্দু মাইথোলজি 100 বছর পর আরবে, সব আরব রাষ্ট্রে, বাংলাদেশ সারা দুনিয়া সব জায়গায় পড়াবে। অলরেডি পড়ানো শুরু করে দিয়েছে। কি বলেন আপনি? হিন্দু মাইথোলজি আপনি কি পড়ছেন? জীবনে পড়ে দেখছেন নাকি? বাবাটার মতো কথা বলেন, হিন্দু মাইথোলজি থাকবে না 100 বছর পর। কত বড় মূর্খ হলে কথা বলে। তাদেরকে আপনার ধন্যবাদ। জি, ধন্যবাদ। যে আপনি ঠিকই বলেছেন যে হিন্দুরা নিজেদের মধ্যে হিংসা, এটা কঠিন। এই ইংরেজি ক্যাপিটাল লেটারে পড়লে হয় ফুল ইংরেজিতে লিখবেন, ইংরেজি ভাষায় লিখবেন, তাহলে বাংলায় লেখেন ভাই, পড়া যায় না। একজন লিখেছেন ফরিদ ভাই, চিন্ময় প্রভু কি মুক্তি পাবে? কি মনে হয় আপনার? বহু সমস্যা হবে, এত সহজে মুক্তি দেবে না। কারণ বাংলাদেশে ইসকনের প্রতি বিরাট ক্ষুব্ধ বাংলাদেশের মৌলবীরা, হেফাজতের বিরোধী করে, তাই সরকার মুক্তি দেবে না। আর এই সরকার হেফাজতে পাকিস্তানের কাছে জিম্মি। কেসকি বান্দির পোলা সারে করে পাবলিকরে কি করবে দেখতে পারবেন, সময় হোক। ফরিদ ভাই, আপনি অনেক জ্ঞানী মানুষ, আশা করি আপনি এভাবে সত্যকে জানাবেন ভাই। জি না, আমি অনেক জ্ঞানী না, তো জ্ঞান অর্জনের চেষ্টা করি। ধন্যবাদ আপনাকে। জি, ঠিকই বলেছেন, নানা অজুহাতে হিন্দু হত্যা নির্যাতন বেড়েছে 5 আগস্ট। শুধু হিন্দু না, যারা মুসলমান যারা আওয়ামী লীগ করে, তাদের উপরও নির্যাতন নিপীড়ন বাড়িয়ে দিয়েছে ভয়ঙ্কর রূপে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আওয়ামী লীগের পক্ষের মানুষ, তাদের উপর ভয়ঙ্কর নির্যাতন, শুধু হিন্দু না, সবার উপরেই। চালিয়ে যান।
একজন লিখেছে ভারত কোনো শরণার্থী গ্রহণ করে না, কিন্তু সেখানে 8 কোটি, 5 থেকে 8 কোটি বিদেশি ওখানে বসবাস করে। শুধু 1.5 কোটি বাংলাদেশ অনুপ্রবেশকারী আছে, 60,000 শুধুমাত্র রোহিঙ্গা আছে। হ্যাঁ, একটা দারুণ কথা বলেছেন আপনি যে বাঙ্গু মুমিন ভারতকে চায় সেকুলার রাষ্ট্র, বাংলাদেশে চায় শরিয়া। জি, সারা পৃথিবীর মুসলমান মুসলিম দেশগুলোতে চায় শরিয়া, আর অন্য জায়গায় চাইলো যে ওখানে শরিয়া না, ওখানে গণতন্ত্র থাকুক, ওইখানে কোনো হিন্দুবাদ খ্রিস্টানবাদ এগুলো যেন না, ইহুদিবাদ না থাকে। শরিয়া হলো ওই যে আমি মামার বাড়ি যাবো আর খামো, মামার বাড়ি আসবো যাবো, এটা হলো বাংলাদেশের মুসলমানদের চিন্তা। এরা দুনিয়ার যেখানে যাবে এদের নিজের দেশে শরিয়া আইন, আর অন্য দেশে গেলে শরিয়া ওইখানে গণতন্ত্র চাই, ধর্মের এরকম ভণ্ড, এরকম মুনাফেক মুসলমান।